আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ভার্টিক্যাল হ্যারিংবন টুল কিভাবে ডিজাইন করতে হয়। তো কি ডিজাইন নিয়ে 2x2। এটা রিপিট নাম্বার কত হবে? 2 + 2 = 4। তার মানে আমার হবে 4/4। 4/4 এর রিপিট। আগে এটা একটু লিখে দিয়ে এই জায়গায় ভার্টিক্যাল হ্যারিংবন টুল। আগে আমরা নর্মাল ডিজাইনটা ক্রিয়েট করি। 4/4 এর আগে বেসিক আগে টুল ডিজাইন করব। টু আপ টু ডাউন টুল ডিজাইন যেভাবে করি সেভাবে টু আপ টু ডাউন। এই টু আপ টু ডাউন তো পরে কি হবে, এক ঘর বাদ দিয়ে পরের ঘর থেকে হবে টু আপ টু ডাউন। এখন যেহেতু ভার্টিক্যাল বলেছে, তার মানে ভার্টিক্যাল বরাবর ডিজাইনটা হবে, তাই না? তার মানে ওয়েভ টিয়ান কি করতে হবে, আমার দ্বিগুণ করতে হবে। টু ডাউন টু আপ টু ডাউন। ঠিক আছে, নর্মাল উইপ ডিজাইন ক্রিয়েট করলাম টুইলিপের। এখন বলা হয়েছে ভার্টিক্যাল হ্যারিংবন টুইল করতে। তার মানে কি, আমার ভার্টিক্যাল বরাবর ওয়েভ টিয়ান গুলো আছে, তো এগুলা ঠিক আছে। ওয়েভ টিয়ান কি করতে হবে, আমার মানে হরিজন্টাল বরাবর যে ওয়েভ টিয়ান গুলো আছে সেগুলো আমার ইনক্রিজ করতে হবে, তাহলে না ভার্টিক্যাল বরাবর ডিজাইনটা ক্রিয়েট হবে আমার, তাই না? তো তো এটার কি হবে, 4/8 ওয়েভ টিয়ান ইনক্রিজ করতে হবে, দ্বিগুণ করলাম 4/8। এখন ওয়ারপিয়ান কয়টা থাকবে? ওয়ারপিয়ান থাকবে 1 2 3 4। ওয়ারপিয়ান থাকবে 4টা, ওয়েফটিয়ান থাকবে 8টা। 1 2 3 4 5 6 7 8। তো এই ডিজাইনটা এখন এই জায়গায় থাকবে, মানে এইভাবে। এখানে যেরকম ভাবে 4/4 টুইল ডিজাইন করেছি না, ঠিক সেই রকম ভাবে সেম টু সেম এখানে হবে। এবার এই জায়গায় কি হবে, এখানে 4 আছে না, তো এখানে উল্টা হবে আর কি। 4 3 2 1 এভাবে যাবে। ঠিক আছে, ডিজাইন গুলো এইভাবে যাবে, এই জায়গায় ডিজাইন। তার মানে আমি দেখি চারে কি আছে, টু আছে, টু ডাউন টু আপ। তার মানে এখানে কি হবে, টু আপ হবে। টু আপ টু ডাউন। এবার তিনে কি আছে, তিনে ওয়ান ডাউন টু আপ ওয়ান ডাউন। তার মানে এখানে অপোজিটটা হবে, ওয়ান আপ টু ডাউন ওয়ান আপ। দেন আমার দুয়ে কি আছে, দুই আছে টু আপ টু ডাউন। তার মানে টু ডাউন টু আপ হবে। একে কি আছে, ওয়ান আপ টু ডাউন ওয়ান আপ। তার মানে এখানে ডাউন হবে, এখানে আপ হবে। এই তো এই জায়গায় আমার ডাউন হবে, এই জায়গায় আপ হবে, এই জায়গায় আপ হবে, এই জায়গায় যেহেতু আপ আছে এই জায়গায় ডাউন থাকবে। এই তো এটা আমার কি পার্টিকেল হ্যারিংবন টুল। এটা যদি আমরা রিপিট করি তাহলে কিরকম লাগবে একটু দেখি। এই দেখেন, ভার্টিক্যাল বরাবর ডিজাইনটা হয়েছে না? এই তো ভার্টিক্যাল বরাবর ডিজাইন। এর জন্য এটাকে বলা হয় ভার্টিক্যাল হ্যারিংবন টুল। তো এটার যদি আমরা 1 নম্বর ওয়ারপিয়ান 1 নম্বর হিল ফ্রেম দেওয়া যাবে, 2 নম্বরটা 2 নম্বর হিল ফ্রেম দেওয়া যাবে, গেল। 3 নম্বরটা 3 নম্বর হিল ফ্রেম দেওয়া যাবে, গেল। 4 নম্বর কারোর সাথে কোন ডিজাইনের সাথে মিল আছে? মিল নেই, তার মানে 4 নম্বর হিল ফ্রেম দেওয়া যাবে। তো এখানে হিল ফ্রেম হবে 4টা। আমার হিল ফ্রেম কয়টা? হিল ফ্রেম হবে 4টা। 1 2 3 4, 4টা হিল ফ্রেম। এখানে আগে 4 ঘর পর্যন্ত নিয়ে নিই। 1 2 3 4। এটা কিন্তু আমার রিপিট, এই জিনিসটা বারবার রিপিট হবে, জিনিসটা মনে রাখতে হবে। এবার 1 নম্বর হিল ফ্রেমের ডিজাইন এটা, তো দিয়ে দিলাম। তারপর 2 নম্বর, 2 নম্বর হিল ফ্রেমের ডিজাইন কোনটা? এটা, এই দিয়ে দিলাম এই জায়গায়। পর 3 নম্বর, 3 নম্বর হিল ফ্রেমের ডিজাইন কোনটা? এই তো 3 নম্বর এটা, তাই না? 3 নম্বর হিল ফ্রেম, এই 3 নম্বরের ডিজাইন দিয়ে দিলাম। তো লাস্ট 4 নম্বর, 4 নম্বর ডিজাইন এটা। ঠিক আছে, ক্লিয়ার? মানে আমার ভার্টিক্যাল ক্ষেত্রে আমার উইপ ডিজাইন যেরকম হবে, লিফটিং প্লেন সেম টু সেম হয়ে যাবে।
এখন এই জিনিসটা হচ্ছে আমি আরেকবার বলি, যদি বলা হয় ভার্টিক্যাল হ্যারিংবোন টুইল 2x2 এর ভার্টিক্যাল হ্যারিংবোন টুইল ডিজাইন করে, তখন করতে হবে ফার্স্টে হচ্ছে রিপিট অর্ডার 4x4, মানে 2 + 2 হচ্ছে 4, 4x4 ধরে আগে হচ্ছে একটা উইথ ডিজাইন করতে হবে। হ্যাঁ, উইথ ডিজাইন করলাম, যেহেতু হচ্ছে ভার্টিক্যাল বন রয়েছে তার মানে হচ্ছে ভার্টিক্যাল বরাবর ডিজাইনটা হবে, এই ডিজাইনটা হচ্ছে এরকম হবে, তাই না? হচ্ছে ওয়েভ টেন যদি আমরা বাড়াই, তো ওয়েভ টেন যদি আমরা এইভাবে বাড়াই তার মানে কি ভার্টিক্যাল ভাবে ডিজাইনটা হচ্ছে ক্রিয়েট হবে। তো সেই জিনিসটাই করলাম, ওয়েভ টেন ওয়ারপিয়ান সেম থাকবে, কিন্তু ওয়েভ টেন আমার যে রিপিট নাম্বার থাকবে রিপিট নাম্বারের দ্বিগুণ হবে। তো হচ্ছে আমার 8টা ওয়েভ টেন আর 4টা হচ্ছে কি ওয়ারপিয়ান নিলাম। ওকে, ডান। এবার 4x4 এর ডিজাইনটা হচ্ছে এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম হচ্ছে আমরা 4x4 এর ডিজাইনটা, এই দিলাম এই জায়গায়। এখন কি করতে হবে, 5, 6, 7, 8 নাম্বার যে জায়গা আছে না, সেই জায়গায় হচ্ছে আমার 4-এ যে ডিজাইনটি আছে সেই ডিজাইনের অপোজিটটা হবে, মানে হচ্ছে এখানে যদি ডাউন থাকে এই জায়গায় হচ্ছে আপ হবে। ঠিক আছে, এখানে যদি আপ থাকে এই জায়গায় হচ্ছে ডাউন হবে। 4-এ কি আছে, ডাউন, তার মানে হচ্ছে আপ হয়েছে। তারপর 3-এ কি আছে, একটা ডাউন, দুইটা আপ, একটা ডাউন, একটা আপ। তো এই এই জায়গাটাও অপোজিট হবে। অপোজিট হলে কি হবে, এখানে এখানে যে ডাউন আছে এখানে আপ আপ হবে। এখানে আপ আছে দুই জায়গায়, এখানে ডাউন হয়েছে, এখানে হচ্ছে ডাউন আছে, এখানে হচ্ছে আপ হয়েছে। তো দুইও কি সেম? ঠিক আছে, দুইয়ে যেখানে হচ্ছে আপ আছে সেই জায়গায় ডাউন হবে, যে জায়গায় হচ্ছে ডাউন আছে সেই জায়গায় আপ হবে। একেও সেম করলাম, করার পর হচ্ছে আমরা ড্রাফটিং প্ল্যান করলাম। ঠিক আছে, যেহেতু কোনোটার সাথে কোনো ডিজাইনের মিল নেই, এর মানে হচ্ছে ড্রাফটিং প্ল্যান হবে 4টা হিল ফ্রেম লাগবে এই জায়গায়। ওকে, আন্ডারস্ট্যান্ড?